আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে বর্গ এবং বর্গমূল রিলেটেড, এছাড়াও লসাগু গসাগুর কিছু পার্টও এখানে আসবে। আমি আজকেও হচ্ছে রেকর্ডেড ক্লাস করতেছি, যেহেতু লাইভ ক্লাস করতে পারতেছি না। সো এই লেকচার 3 এই টপিকসটা আমি আজকে পুরোপুরি কভার করব। আমি বেশ কিছু নিয়মের অঙ্ক করাবো, বিশেষ করে বর্গ এবং বর্গমূল রিলেটেড। লসাগু গসাগুর কিছু পার্ট হয়তো আমরা আগের একটা ক্লাসে শেষ করছি। তোমরা যারা ক্লাসগুলো দেখো নাই, আগের ক্লাসগুলা, ডিসক্রিপশন অথবা পিন্ট কমেন্টে দেখো, একটা কোর্স লিংক দেওয়া আছে। কোর্সটা সম্পূর্ণ ফ্রি, এখান থেকে তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারো। এখানে এর আগে দেখো এক্সট্রা ক্লাস 2-তে কিছু ভিডিও আছে, একটা ভিডিও আছে, ওই ভিডিওতে সাধারণত এই ম্যাথগুলা কমপ্লিট করা হয়েছে। এই জন্য লসাগু গসাগুর কিছু পার্টের ম্যাথ আসলে এখানে ইগনোর করা হয়েছে। তো ম্যাক্সিমাম অঙ্কগুলো আসলে আমি আজকে যে নিয়মে অঙ্কগুলো করাবো, এই বর্গ বর্গমূল এবং লসাগু গসাগুর মধ্যে এই অঙ্কগুলো ছাড়া ম্যাক্সিমাম অঙ্ক সাধারণত অন্য কোনো অঙ্ক নাই। তো আশা করি এই অঙ্কগুলো করলেই তোমাদের সম্পূর্ণ লসাগু গসাগু এবং বর্গমূলের উপর যে কঠিন যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবা, এবং টুকটাক যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলোই তোমরা করে ফেলতে পারবা। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমাদের যে অ্যাপ থেকে শুরু করে আমাদের যাবতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যুক্ত হতে পারো। আমাদের নিচে দেখো ফ্রি কোর্স, আমাদের যে কোর্সটা চলতেছে এই কোর্সের সব ভিডিওগুলো তোমরা পাবা। এছাড়া আমাদের ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমরা আনলিমিটেড ওয়েব ভার্সনে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো সেটার লিঙ্কও কমেন্টে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এগুলা এখানে জয়েন করতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, আমরা একটু প্রথম অঙ্কটাই চলে যাই। প্রথম অঙ্কটা দেখেন, 4 7 0 8 0 এই শূন্য সংখ্যা থেকে কমপক্ষে কতজন সৈন্য সরালে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। একটু ভাষাটা খেয়াল করেন। এটাকে আমরা দুই ভাগে করতে পারি, দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট, এই যে সংখ্যাগুলো আছে, অপশনগুলো আছে, এই অপশনগুলা এইটা থেকে বিয়োগ করে দিয়ে দেখবো যে এই সংখ্যাটা পূর্ণবর্গ হয় কিনা। অথবা ডিরেক্ট আমরা কি করতে পারি, এটাকে বর্গ করেও অর্থাৎ বর্গমূল করেও আমি করতে পারি। সো আমার কাছে কেন জানি মনে হয় যে এইটাই যে অপশন টেস্ট ফর্মুলাটা একটু জটিল, এটা স্টুডেন্টের মাথায় একটু কম থাকবে। সো আমি একটু ডিরেক্ট বর্গমূল করে দেখাই দিতেছি। তো এখানে আমরা সংখ্যাটা যদি লিখি 4 7 0 8 0, তাহলে এখানে যদি আমি এটাকে দুইটা, এই দুইটা, এটা, অর্থাৎ এভাবে দুইটা দুইটা করে আমার আলাদা করে নিতে হবে। এখানে দুইটা নাই, সেটা আমি একটার উপরে বসাই দিচ্ছি। এখন খেয়াল করেন, এই 4 আমি যদি বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে আমি যেমন এখানে আগে আমরা যেমন ভাগ করি, এখানে ভাগ করা যাবে না, এটা হচ্ছে বর্গমূল করতে হবে। তার মানে 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়। এভাবে হিসাব করে দেখতে হবে যে কোনটায় কত হয়। তো আমার প্রথম যে সংখ্যা 4, আমরা একটু দেখবো যে 4 মানে এখানে 4 এর কাছাকাছি কোনটা আছে। এখানে ডিরেক্ট 4ই আছে, দেখেন 2 এর স্কোয়ার করলে 4 হয়। সো আমরা এখানে 2 লিখলাম, এবং 2 এর স্কোয়ার করলে যেহেতু 4 হয় সেহেতু আমরা এটা বসাই দিলাম। তো এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো বিয়োগফল নাই। সো আমি ডিরেক্ট এখান থেকে 70 বসাই দিব। তো 70 যখন নিয়ে আসছি, এখন দেখেন আমি সবসময় আমাদের এখানে যেটা হবে, এটা ডাবল বসাবো। অর্থাৎ এটা যদি ডাবল হয় তাহলে কত হয়, 2 দুগুণে 4, 2 এর ডাবল হচ্ছে, এখানে বসাইলাম 4। এখন দেখেন এখানে যদি আমরা 4 বসাই, এখন আমরা খেয়াল করব যে কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে, অর্থাৎ আমি এখানে যে সংখ্যাটা, আমি যদি খেয়াল করেন এখানটায় 1 বসাই, তাহলে কত হবে, এই 1 দিয়ে 4 এবং 1 দুইটারই গুণ করে আমি এখানে দেখবো। আমি যদি এখানে 2 বসাই, 2 দিয়ে দুটোকেই গুণ করে আমি এভাবে দেখবো। তো আমি যদি এখানে 2 বসাই, দেখেন 2 বসালে 4 দুগুণে 8, 2 বসালে 8, অর্থাৎ এই সংখ্যাটা বেশি হয়ে যায়। সো আমি এখানে একটু কি বসাবো, আমি এখানে 1 বসাবো। তো আমি দেখেন এই 1 দিয়ে কিন্তু দুইটাকেই গুণ করতেছি, তাহলে গুণ করলে হয় কিন্তু 41। তো 41 যখন হয়, তাহলে এখানে থাকে হচ্ছে 9, এবং এখানে থাকে হচ্ছে 80। তো এখন আমি কি করব, এখন আমি করব এটার আবার ডাবল নিয়ে আসবো, তাই তো। আমি একটু কালার চেঞ্জ করে দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার আসো 41 এর ডাবল কত হয়, 21 এর ডাবল হয় হচ্ছে 42। তো 42 যখন হয়, দেখেন, আচ্ছা এখানটায় আমার একটু ভুল গেছে, এখানে 3 হবে। আচ্ছা দেখেন 3 না, এখানে হবে 2, 2 হবে।
আচ্ছা, এখানে দেখেন এমন একটা সংখ্যা আমরা নিব যে সংখ্যাটা কি হবে, এটার সাথে হবে, মানে এটার গুণ করলে এটার কাছাকাছি হবে বা এটার থেকে ছোট হবে, মানে এটা বড় জানি না হয়। তো আমরা চেষ্টা করবো, তাহলে আমরা যদি এখানটা 6 নিই, একটু খেয়াল করেন, এই 6 দিয়ে এই তিনটা সংখ্যারই আমরা গুণ করব, তাহলে কত হবে? 6 × 36 6 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15 5 হাতে 1 এবং 4 4 × 24 আর 1 25। তো এইখানটা আমরা একটু খেয়াল করেন, এখানে হয় 4, এখানে হয় হচ্ছে হাতে 1 থাকলে হচ্ছে 2 হয় এবং এইখানে হয় হচ্ছে 4, অর্থাৎ 424 ভাগ শেষে অবশিষ্ট থাকে, যেটাকে আর কোনোভাবে করা সম্ভব না। তাহলে আমরা একটু দেখবো অপশনে আমাদের 424 আছে কিনা। দেখেন আমাদের অপশনে কিন্তু 424 আছে, তো আমাদের এখানে উত্তর হবে 424। এই ধরনের অঙ্কগুলো সাধারণত এটা বর্গমূল করার পরে লাস্টে যেটা শেষ অবস্থায় থাকে, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকে সেটাই হবে উত্তর। আচ্ছা, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। এটা মানে অনেকে দেখি এটা ডাইরেক্ট উত্তর মুখস্থ করে ফেলে, উত্তর মুখস্থ করার দরকার নাই, এটা একটু কষ্ট করে কয়েকবার বর্গমূলটা ট্রাই করবেন, পেরে যাবেন। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা যাই, নাম্বার 2, যেটা দেখেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 25 √25 প্লাস √25, এটা স্কয়ার করলে একটা সংখ্যা। তো আমরা যদি √25 কে 25 এর রুট করি, 25 এর রুট করলে হয় হচ্ছে 25 এর বর্গমূল, অর্থাৎ 25 এর বর্গমূল কত হয়, কত স্কয়ার করলে 25 হয়। খেয়াল করেন 5 এর স্কয়ার করলে সাধারণত 25 হয়। তো এখানে √25 মানে হচ্ছে 5, √25 মানে হচ্ছে 5, আর এইখানেও √25 মানে হচ্ছে 5, তাই তো? তাহলে দুইটা যদি যোগ করি তাহলে কত হয়? 5 + 5, অর্থাৎ 5 + 5 করলে হয় হচ্ছে 10, তাই তো? এবার দেখেন 10 এর আবার স্কয়ার করতে বলছে, তাহলে এটারে যদি স্কয়ার করি কত হয়? 100 হয়। আশা করি এটার উত্তর আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। তো এটার একই রকম আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন √7 প্লাস √7, আগেরটা না হয় আপনি রুট করলে পেয়ে গেছিলেন, কিন্তু এবার কিন্তু আপনি আর সেই ফরম্যাটে আগাতে পারবেন না। বাট এই অঙ্কটাও ইজি, এটা কিরকম করতে পারবো? √7 প্লাস √7, আমরা যদি অনেকটা আমরা x যোগ x যখন করি তখন আমরা কি করি? 2x লিখি না? সেম একইভাবে এখানেও √7 প্লাস √7, এখানেও আমরা লিখতে পারি 2√7। তো এখানে 2√7 যদি আমরা লিখি, এটারে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কি করতে পারবো? দেখেন 2 এর স্কয়ার করলে হয় হচ্ছে 4, আর 7 এর স্কয়ার করলে হয় 7, তাহলে 4 সাথে 28। তাহলে আমাদের পরের অঙ্কটাও কিন্তু আমরা সলভ করতে পারবো ইজিলি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এগুলো কিন্তু আপনাকে সলভ করে আসতে হবে এবং খুবই ইজি ভাবে এই অঙ্কগুলো সলভ করা যায়। আচ্ছা, পরের প্রশ্নটায় আমরা একটু যাই। পরেরটাও একই রকম। দেখেন এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, আপনি কি করবেন? ডিরেক্ট এটাকে স্কয়ার করে দিবেন, অর্থাৎ অপশনগুলা স্কয়ার করে দিয়ে আপনি দেখবেন যে কোনটার সাথে উত্তর মেলে। আমরা যদি 3.85 গুণ 3.85, আমার একটু এই সমস্যাটা হয় প্রচুর, ইংলিশ আর বাংলা মিলে যায়। আচ্ছা, 3.5 যোগ গুণ হচ্ছে 3.85। তো এটাকে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? আমরা একটু দেখতে পারি এখানে গুণ করে কত হয়। আমরা দশমিক সাধারণত হিসাবের বাইরে রাখবো, আমি বলছিলাম দেখেন দুটো দশমিক মানে 4টা সংখ্যার আগে আসবে দশমিক। তো আমাদের এটা নিয়ে ভাবার দরকার নেই, আমরা শুধু 5 গুণ 5 করলে কত হয়? 5 × 5 = 25, 5 × 8 = 40, 0, 40 × 42, 2 হাতে 4, 3 × 5 = 15, 15, 19। আচ্ছা, একইভাবে আমরা যদি করি 5 × 8 = 40, 0 হাতে 4, 8 × 8 = 64, 68, 8 হাতে 6, 3 × 8 = 24, 24 আর 6 হচ্ছে 30। একইভাবে আমরা আবার দুটো শূন্য নিব, তাহলে 3 × 5 = 15, 15 5, 3 × 5 = 15, 5 হাতে আর ধুর 3 × 5 = 15, 5 হাতে 1, 8 × 8 = 64 আর 1 65, 5 হাতে 6, 3 × 3 = 9, 10, 11, 12, 13, 14, 15। খেয়াল করেন এখানে কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি এটা উত্তর হচ্ছে 18 আসতেছে, তাই না?
মানে বাংলা ইংরেজি মিলে গেছে, যাই হোক এটা 18 আসতেছে এবং 4টা সংখ্যা, তার মানে এটা হবে না। এভাবে প্রত্যেকটা আমরা গুণ করে দেখব, আমরা প্রত্যেকটা গুণ করে দেখব যে কোনটার মান কত আসে। তো আমরা যদি 3 নাম্বারটা গুণ করে দেখি, অর্থাৎ এই সংখ্যাটা গুণ করে দেখি, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা উত্তর পেয়ে যাবো। তো আমি এটা একটু করে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে, নিজেরা করলেও হয়তো পেয়ে যাইতেন, তারপর আমি দেখাই। তো আমরা করবো হচ্ছে 3.95। তো আমরা 3.95 না, আমরা 395 গুণ 395। আমি দেখাই দিতেছি কেমনে দশমিকটা আপনি বুঝতে পারবেন। দেখেন 5 দিয়ে যদি এই তিনটারে গুণ দিই, 5 5 25 5 হাতে 2, 5 নাম 45 আর 2 47 7 হাতে 4, 3 5 15, 15 আর 4 হচ্ছে 19 গেল। পরেরটায় আসি, 5 নাম 45 5 হাতে 4, 9 নং 81 আর 4 হচ্ছে 85, 5 হাতে 8, 3 নং 27, 27 আর 35। একইভাবে আমি যদি আবার করি, 3 5 15 5 হাতে 1, 3 নং 27, 28 8 হাতে 2, 3 3 9 আর 2, 9 আর 2 হচ্ছে 11। তাহলে খেয়াল করেন কত কত আসলো, এখানে 5, এখানে হচ্ছে 12, 2 হাতে 1, তাহলে 1 10, 20 0 6, এখানে হাতে 1 5 1। দেখেন এটা কিন্তু মিলে গেছে আমাদের। এখন আপনাদের হয়তো দশমিকটাই একটু কনফিউশন হতে পারে, একটু খেয়াল করেন আমাদের দশমিক আছে কত, 3.95 গুণ 3.95, অর্থাৎ এই দুইটা জায়গায় দশমিকের পরে মোট কয়টা সংখ্যা আছে, এখানে দুইটা এখানে দুইটা। তাহলে আমরাও দশমিকের পরে 4টা মানে 4টা সংখ্যার আগে দশমিক নিব, 1 2 3 4, 4টার আগে দশমিক নিলে 15.60 আসলো। তার মানে এটাই আসতেছে, আমাদের উত্তর হবে এটা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অথবা আপনি চাইলে বর্গমূলও করতে পারতেন, এটা ওইভাবে বর্গমূল করলেও হবে, বাট এটা গুণ করলে সব থেকে বেটার হয় আপনার জন্য। আচ্ছা, আমার মনে হয় এই অঙ্কটা ইজিলি পারবেন। 1024 এর বর্গমূল কত, এটা ডিরেক্ট আপনারা দুই ভাবে করতে পারেন। দেখেন 1024 এর বর্গমূল মানে হচ্ছে 10224। আপনি ডিরেক্ট এগুলো গুণ করে দিতে পারেন, যেটা যেটা হবে, অর্থাৎ আপনি 32 গুণ 32, 22 গুণ 22, 42 গুণ 42, ঠিক আছে, 52 গুণ 52, এভাবে করে আপনি করে ফেলতে পারেন। অথবা আপনি চাইলে বর্গমূলও করতে পারেন। আমি সহজে আপনার একটু বর্গমূলটা করে দেখাইতেছি। তাহলে 1000 কত, 1024, তাহলে 1024 এটার বর্গমূল করলে দেখেন 2 ভাগে ভাগ করলাম, তাহলে আমাদের কত হবে। আমরা একই রকম ভাবে হিসাব করছিলাম যে কি হবে, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, তার মানে কি 4 এর স্কয়ার 16, তার মানে 4 হবে না, এটা হবে 3, তাহলে 3 3 এর 9, তাই তো। এখানে থাকে 1 2 4। এখন দেখেন 3 এর ডাবল নিব হচ্ছে 6। এখন বলেন তো কোন সংখ্যাটা দিলে এখানে 124 হবে। এখানে যদি আমরা দেখি দিলে এটা বোঝাই যাইতেছে, 6 দুগুণে 12, তার মানে 2 দিলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে দেখেন এটারও ইজি না, তাহলে এটা কিন্তু আরো ইজি। আপনি চাইলে ওইভাবেও করতে পারেন অথবা এটাও করতে পারেন। এখানে দেখেন 32 অ্যান্সার, 32 কই এইটা অ্যান্সার, আপনি গুণ করলে এটাই পাবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটু পরের অঙ্কটায় যাই। এটার বর্গমূল একই অঙ্ক, এটাও আমি দেখাইছিলাম আগের দিন। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে পারেন, একটু উল্টানো। আমরা আগের দিন স্কয়ার করা শিখছিলাম, আজকে বর্গমূল করা শিখব। দেখেন আমরা প্রত্যেকটার সাথে এই সংখ্যাগুলো গুণ করে দিব, প্রত্যেকটার সাথে এই সংখ্যাগুলা গুণ করে দিব। তো এটা গুণ করার পর আমরা দেখব কোনটার সাথে এই অপশনটা মিলে। এখন এইখানে আপনি একটা ট্রিক্স খাটাইতে পারেন। দেখেন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4। এখন এইখানে যে সংখ্যাগুলোর আগে এইখানে 3টা আছে, তাহলে এটা হবে না, এটাও হবে না। আমরা একটু খেয়াল করো, দেখেন এইটার সামনে 2টা সংখ্যা, তার মানে যদি আমি বলি এখানে 0.3, আচ্ছা এখানে 0.03 গুণ 0.03, তাহলে এখানে কত হয়, 3 3 9। আর দেখেন দশমিকের পরে কয়টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, মানে কয়টা সংখ্যা হবে, মোট 4টা সংখ্যা হবে। তার মানে আমাদের উত্তর হবে
এ। আশা করি বুঝতে পারছেন যে দুইটা সংখ্যা গুণ করে দিয়ে আমরা কি করব, এটা এই সংখ্যাটাই দুইবার গুণ করলে আমরা এই সংখ্যাটাই পাবো। এটা আমরা দেখে বুঝলাম কিভাবে, কারণ দশমিকের পরে এখানে দুইটা সংখ্যা আছে, একই সংখ্যা দুইবার গুণ করলে এটা ডাবল হয়ে গেলে দশমিকের পরে চারটা সংখ্যা হবে, দেখুন দশমিকের পরে চারটা সংখ্যা, তার কোনোটাই এরকম কিন্তু নাই। আমরা অপশন দেখে এটা বুঝে ফেলতে পারতাম, মানে এটা আমাদের অঙ্ক করাও লাগতো না যদি আপনি একটু চালাক হয়। আচ্ছা, আমরা পরের প্রশ্নটায় যাই। পরের প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10 এবং 12টা সারিতে সাজানো যায়। আপনারা মনে হয় সারি চেনেন। সারি বলতে আপনারা যখন লাইন, অর্থাৎ স্কুল কলেজে যখন অ্যাসেম্বলি হইতো, যখন লাইন দিতেন, ওই লাইন এক একটাই সারি। তো এখানে 8, 10 এবং 12টা সারিতে সাজানো হয়েছে, আবার বর্গাকারেও তাদের সাজানো যায়। তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র ছিল? এই ধরনের অঙ্ক যখন আসবে, এই ধরনের অঙ্ক আসে এবং যখন আসবে আপনি ডিরেক্ট এই তিনটা সংখ্যাকে লসাগু করবেন। লসাগু করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবেন। কেন 2 দিয়ে ভাগ করবেন আমি সেটা দেখাই দিতেছি। আগে আমরা লসাগু করি 8, 10 এবং 12। দেখেন আমরা সহজে 8, 10 এবং 12 লসাগু আমরা যেভাবে করি আমরা সেভাবেই করে ফেলতে পারি। অনেক শর্টকাট টেকনিক আছে, বাট আমার মনে হয় এই বেসিক ধরে এই জিনিসটা বেসিক ধরে করাই ভালো। তাহলে 2 দিয়ে করলে কত হয়? 4, 5, 6, আবার 2 দিয়ে করলাম 2, 5, 3, আমার মনে হয় আর যায় না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, 5, 8 40, তাহলে 40 গুণ হচ্ছে 3, তাহলে কি হলো? 5, 8 40, 40 গুণ 3 মানে হচ্ছে 120। এখন দেখেন এই 120 কে, এই 120 পাইলাম আমরা হচ্ছে লসাগু, তাই না? এই 120 পাইলাম হচ্ছে লসাগু, লসাগু পাইছি হচ্ছে 120। এখন আমি বলছি কি এটাকে ডিরেক্ট 2 দিয়ে ভাগ করে দিব। কেন 2 দিয়ে ভাগ করে দিব? আপনি যদি তিনটা সারি কল্পনা করেন, তিনটা সারি কিন্তু সাধারণত এরকম একটা ত্রিভুজের মতো করে হয়, বাট আপনি যদি বর্গাকারে নেন সেটাকে, তাহলে যেহেতু এটাকে বর্গাকারে সাজানো যায়, সো আমি যদি এইটাকে এইভাবে মাঝখান থেকে ভাগ করে ফেলি, একটু অন্য কালার দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে বুঝতে। আচ্ছা, যদি আমি এখান থেকে মাঝখান থেকে ভাগ করে দেই, তাহলে এই জিনিসটাকে আমি মাঝখান থেকে ভাগ করে দিলে দেখেন এটা কিন্তু দুইটা ত্রিভুজ হয়ে গেল। তার মানে আমি যদি এটাকে অর্ধেক বানায় ফেলি তাহলে কিন্তু আমি মেইন সংখ্যাটা পেয়ে যাব। এবার যেহেতু মানে একটা বাহু পেয়ে যাব, যেহেতু একটা বাহু পেয়ে গেছি, এবার এটাকে যেহেতু বর্গাকারে সাজানো যায়, তাহলে 60 গুণ 60 করলে কত হবে? 60 গুণ 60 করলে হবে 3600। আমাদের অ্যান্সার হবে 3600। খুব সহজে মনে রাখবেন, এই ধরনের অঙ্কগুলো যখন আসবে আপনি লসাগু করবেন, লসাগুর যে মানটা হয় সেই মানটাকে 2 দিয়ে ভাগ করবেন, সেই যে 2 দিয়ে ভাগ করার পর যে মানটা হয়েছে সেই মানটাকে স্কয়ার করলে আপনার উত্তরটা হয়ে যাবে। একটু মানে এই ধরনের অঙ্কগুলো কিছু করতে হবে, করতে করতে পেরে যাবেন। আবারও বলতেছি, এটা লসাগু করবেন, সেইটাকে 2 দিয়ে ভাগ করবেন, তারপরে সেটাকে আবার বর্গ বা স্কয়ার করে দিলেই উত্তর হয়ে যাবে। তো আমাদের যেহেতু এটা উত্তর হয়েছে 3600, তো আমাদের এটা উত্তর মিলে গেছে। আচ্ছা, পরের নিয়মের অঙ্কটায় আমরা একটু যাই। পরের নিয়মের অঙ্কটায় যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারবেন এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও আপনি 2 ভাবেই করতে পারেন, একেবারে ঠিক আমরা প্রথম যে অঙ্কটা করাইছি ঠিক সেরকম অঙ্কটা। তো আপনি চাইলে এটার বর্গমূল করে অবশিষ্ট সংখ্যাটাও লিখে দিতে পারেন, অথবা এই যে অপশনগুলো থেকে বিয়োগ করে দেখতে পারেন যে এটা কোনটা অবশিষ্ট। তো আমরা এটা একটু বর্গমূল করে দেখতে পারি। তো আমরা যদি বর্গমূল করে দেখি তাহলে এখানে কত হবে? 65, 58। তো আমরা একটু বর্গমূল করি 65, 58। তো এটাকে যদি আমরা কত দিয়ে ভাগ করি? এখানে 2 ভাগে ভাগ করতে পারি। 2 ভাগে ভাগ করলে এখানে আমরা কত পাবো? আমরা যদি এখানে করি 8, 8 64, দেখলেই বোঝা যাচ্ছে যে 65 আছে, তাহলে 8, 8 64। তাহলে এখানে 64 দিলাম, এখানে থাকে 1, আমরা 8 এর ডাবল দিব হচ্ছে 16। তাহলে এখানে দেখেন 58 আসছে, 58 আসছে। তাহলে আমি যদি এখানে 1 বসাই, তাহলে এখানে দেখেন আমরা যদি 1 বসাই তাহলে 1 বসালে কত হয়? 161। তাহলে এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে ছিল 158, আমরা কিন্তু আরো 3 বেশি দিয়ে ফেলছি, তাই না? 3 বেশি দিয়ে ফেলছি, তার মানে এখানে কত বেশি আছে? কত যোগ করা লাগবে? এক্সট্রা 3 যোগ করা লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। দেখেন আমাদের কিন্তু 158 মেলে না, তাহলে আমাদের কি করা লাগছে? মানে এখানে হচ্ছে 161, তাহলে আমাদের 3 বেশি কি করা লাগছে? যোগ করা লাগছে, 3 বেশি যোগ করা লাগছে। তাহলে এখানে কত আছে? অপশনে দেখেন
3 আছে, তাহলে আমাদের কিন্তু 3 যোগ করা লাগছে। এখানে কিন্তু যদি এমন হইতো যে এখানে 3 অবশিষ্ট থাকতো তাহলে উত্তর হইতো কিন্তু -3। ঠিক আছে, আচ্ছা আশা করি বোঝা গেছে। আর অবশ্য দেখা গেল -3 এখানে থাকলো, বিয়োগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে, এরকম থাকতো। তো আপনারা মেইনলি হচ্ছে এটা করে ফেলবেন, এটা করার পরে দেখবেন যে অবশিষ্ট দেওয়া লাগতেছে নাকি অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে 3 দেওয়া লাগতেছে, অর্থাৎ 3 যোগ করা লাগতেছে, এই জন্য উত্তর হবে 3। আচ্ছা আমরা একটু পরের অঙ্কটা যাই। কোন সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? আমরা এটা অপশন টেস্ট করতে পারি। যেমন 12 এর বর্গ কি করা যায়? 12 এর বর্গ করলে 144 হয়, কিন্তু বর্গমূল কিন্তু আপাতত এখানে করা যাইতেছে না। আমরা যদি প্রত্যেকটা দেখি, আমরা কিন্তু এখান থেকে 6 এরও বর্গমূল করা যাইতেছে না, তার মানে এই দুইটা হওয়ার চান্স খুবই কম। আমরা তাহলে এই দুইটা করব না আপাতত, আমরা একটু পরের দুইটা করে দেখি। দেখেন 4 এর কিন্তু বর্গমূলও করা যায়, বর্গও করা যায়। 4 এর বর্গ করলে কত হয়? বর্গ করলে হয় 16, আর বর্গমূল করলে কত হয়? বর্গমূল করলে হয় 2। 2 থেকে 16 কিন্তু যোগ বিয়োগ করলে কোনোটাই 78 আসে না। তো আমাদের এখানে কিন্তু এটাও হবে না উত্তর, তার মানে আমাদের উত্তর হবে কিন্তু 9। তো আমি বুঝতেই পারতেছি 9, কিন্তু আমি একটু করে দেখাইতেছি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা তাহলে আমরা যদি একটু 9 এর স্কয়ার করি, 9 এর স্কয়ার করলে হয় 81, এবং 9 এর যদি বর্গমূল করি তাহলে হয় 3। এখন দেখেন 81 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 78 হয়, তাহলে এখানে কিন্তু উত্তর 78, মানে এখানে 78 বেশি আছে। তো আমাদের উত্তর হবে হচ্ছে 9। আশা করি এই ধরনের অঙ্কগুলো যখন আসবে এইভাবে করেই আপনারা সলভ করতে পারবেন খুব ইজিলি। অপশনগুলো থেকে যত কমায় ফেলবেন তত ইজি হবে আপনার জন্য। এখান থেকে ক্রস দিয়ে কমায় ফেলবেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি করতে পারতেছেন। আচ্ছা পরের যে প্রশ্নটা, এটা সর্বশেষ প্রশ্ন আমাদের, এবং এই নিয়মের অঙ্কগুলো হলে আমার মনে হয় টোটাল সংখ্যা থেকে সবগুলো অঙ্ক আপনারা ইজিলি পেরে যাবেন। এখন দেখেন 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 210, সংখ্যা 3টির যোগফল কত? এই ধরনের অঙ্ক কিন্তু মাস্ট বি পরীক্ষায় আসে। 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল দেওয়া আছে, সংখ্যা 3টার যোগফল কত? খুব ইজি, আমরা খুব ইজিলি করব। এই ধরনের অঙ্কগুলো আমি একটু আমার মতন করে সলভ করি। সেটা হচ্ছে এখানে 3টা সংখ্যার গুণফল দেওয়া আছে হচ্ছে 210। তো এখানে অনেকে দেখা গেল x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2 এভাবে করে, কিন্তু আমি আসলে এভাবে করি না, আমি একটু আমার মতন সহজে করি। সেটা হচ্ছে কত? এখানে 210 আছে, আমরা এখানে 210 দিলাম। 210 এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? আচ্ছা আমরা তাহলে এটা লসাগু করতে পারি কিভাবে? আমরা লসাগু করতে পারি, এটা হচ্ছে 210, তাহলে 210 কে আমরা 2 দিয়ে যদি করি, 2 এর থেকে 5 দুগুণে 10, 105। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, না 2 দিয়ে তো হবে না, শুধু 2 গুণ করা। আচ্ছা এখানে হচ্ছে 2, এখানে হবে 5 দুগুণে 10, 5 আর 5, আর হচ্ছে 3 সাথে 21। খেয়াল করেন, এখন যদি আমরা একটু এটার মানে হিসাব করে দেখি যে কত কত হতে পারে, অর্থাৎ পরপর সংখ্যা কত কত হতে পারে। 7 একটা সংখ্যা আছে, 5 একটা সংখ্যা আছে, তাহলে মাঝখানে দেখেন 3 দুগুণে 6 একটা সংখ্যা। তাহলে কিন্তু একটু দেখলেই বুঝতে পারতেছি জিনিসটা। তাহলে এখানে 3 দুগুণে 2 গুণ 3 করলে হচ্ছে 6, আর 5 একটা সংখ্যা আছে, আর 7 একটা সংখ্যা আছে। তাহলে 3টা সংখ্যা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে 3টা সংখ্যা যদি আমি যোগ করে ফেলি তাহলে কত হয়? এখানে 11, 18, তাই তো? তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এখানে 18। তো মোটামুটি এই 10টা অঙ্ক, মানে এই 10টা নিয়মের অঙ্ক, যে অঙ্কগুলো আসলে করলে বারবার আপনাদের ভর্তি পরীক্ষাতে আসে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। এই অঙ্কগুলো করলে আপনার মোটামুটি এই একই নিয়মের যে কোনো অঙ্ক আসলে আপনাদের পারা উচিত। এবং লসাগু, গসাগু এবং বর্গমূল রিলেটেড সব অঙ্ক আসলে আজকে করা দিয়েছি। এবং এছাড়া এক্সট্রা একটা ক্লাস আমি নিয়েছিলাম, সেই ক্লাসটাও আসলে দেখে নেবেন। ম্যাথের লেকচারের মধ্যে দেখবেন যে একটা ক্লাস আছে একটা, সেটাও দেখে নিবেন। তো ওই ক্লাসেও আমি বেশ কিছু লসাগু গসাগুর অঙ্ক করাইছিলাম, যে 2টা একটা নিয়ম যেগুলো আমি এখানে দেখাইনি। তো
আশা করি এই ভিডিওটা আসলে লাইভ ক্লাস না নিলেও এই ভিডিও থেকে এই টপিকটা কভার হয়ে যাবে। সো এর পরের যে পরের ক্লাসটা আমরা নিব হচ্ছে শতকরা নিয়ে। তো শতকরা রিলেটেড যত শর্টে অঙ্ক করা যায় আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকেন। কার কোথায় সমস্যা আছে, কোন টপিক বুঝতে পারেন না সেগুলো কমেন্ট করে জানায়েন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন। সো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। চ্যানেলে নতুনবার হলে কিন্তু আগে সাবস্ক্রাইব করে ফেলেন, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।